নমস্কার বন্ধুরা, বাড়ির বাগানের লাউ শাক আর তার সঙ্গে কিছু সবজি দিয়ে একটা দারুণ শাক চচ্চড়ি করে দেখাবো আজকে, যা এই গরমকালে তোমার শরীর একেবারে ফুরফুরে করে দেবে। প্রথমে প্রয়োজন মতো লাউ শাক বাগান থেকে কেটে নিয়ে আসা হলো। এবার ওটাকে সঠিক মাপে কেটে নেওয়া হলো। কড়াতে অল্প সর্ষের তেল দিয়ে পটল এবং বেগুনগুলো কুটে রাখা ছিল, সেগুলো ভেজে নেওয়া হলো। বেগুন এবং পটল হালকা ভাজা হয়ে এলে আগে থেকে কুটে রাখা ছোট আলু এবং রাঙা আলু কুচোগুলোকে ওর মধ্যে দিয়ে ভেজে নেওয়া হলো। ভাজা হওয়ার সাথে সাথে যাতে সবজিগুলো নরমও হয় তাই মাঝে চাপা দিয়ে দেওয়া হলো। চাপাটা এবার খুলে নেওয়া হলো। দেখো ভাজা প্রায় হয়ে গেছে। কুটে রাখা লাউ শাকগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে উপর থেকে 6-7টা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। এবারে ভালো করে নিচে উপর উল্টে পাল্টে মিশিয়ে নেওয়া হলো, যাতে শাকটা থেকে জলটা বেরিয়ে এসে ভালো মতো শাকটা সিদ্ধ হয়। মুসুর ডালের বড়া ভেজে রাখা ছিল, এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে এতে চাপা দিয়ে দেওয়া হলো, ঢাকনা খুলে নেওয়া হলো। কতটা নেমে গেছে দেখো। দেখো বড়াগুলো দেওয়া হয়েছিল, নরম হয়ে গেছে। দেখো শাকের ডাঁটাগুলোও নরম হয়ে গেছে। এবারে হালকা হাতে ভালো করে ওপর নিচ করে নেওয়া হলো। স্বাদের জন্য উপর থেকে একটু চিনি দিয়ে দেওয়া হলো। চচ্চড়ি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হলো। দেখো এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত শিলে বেটে নেওয়া হয়েছে। এর মধ্যে একটু শিল ধোয়া বাটনা বাটার জলটা মিশিয়ে নিয়ে তরল করে নেওয়া হলো। এটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। তো চচ্চড়ি তো আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেওয়া হলো। এবারে ওই কড়ায় একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে 5 ফোড়ন। দেখো ফোড়ন পুরো তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে রাখা চচ্চড়িটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। খুব বেশি ঝোল রাখার দরকার নেই, একটু নরম হবে, মাখো মাখো হবে। রুটি ভাত উভয় দিয়েই খাওয়া যাবে। চচ্চড়িটা বেশ মাখো মাখো হয়েছে, পাত্রে ঢেলে নেওয়া হয়েছে। আমরা এটা এখন ভাত দিয়ে টেস্ট করে তোমাদের বলবো কেমন হলো। ভাতের সঙ্গে শাক চচ্চড়ি নিয়ে নেওয়া হয়েছে, দেখা যাক কেমন খেতে হয়েছে। অল্প কটা ভাত নিয়ে ভালো করে শাক চচ্চড়ি দিয়ে মেখে নেওয়া হলো। এই গরমের দিনে বন্ধুরা শাক চচ্চড়ি আর ভাত কোনো জুড়ি নেই। চটপট এরকম একটা শাক চচ্চড়ি বাড়িতে বানিয়ে ফেলো, আমাদের বলো কেমন হলো। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে প্লিজ ভুলে যেও না।